জানবো কি করে? পড়ার পরই তো লোকে জানে এটা হয়েছে। কিন্তু আর রামের জন্মের আগে রাম রাম করে লেখা যাবে না, আমরা তো অত বড় পণ্ডিত নই। তাই যেদিন ডিক্লেয়ার হয়েছে সেদিন থেকেই আন্দোলন শুরু হয়েছে, সেদিন থেকেই মানুষ বলতে শুরু করেছে। তার আগে জানবো কি করে কে প্রধানের কে পুরপ্রধান হবে? পুরপ্রধান ডিক্লেয়ার করেছে, মানুষ প্রতিবাদ করছে, মেয়েটির বাবা অভয়ার বাবাও প্রতিবাদ করেছে, বা পানিহাটির মানুষও প্রতিবাদ করছে। এই প্রতিবাদে যায় আসবে না এদের, কারণ তৃণমূলের রাজত্বের চোরেদের জায়গা উপরে হয়, দুর্নীতিবাসের জায়গা উপরে হয়, এবং অন্যায় করলে তারা পুরস্কৃত হয়। সেটাই হচ্ছে। জানতে চাইছি যে ডিসিশন যখন একটা হয়ে গেছে, সেক্ষেত্রে তারপরে আপনাদের এই পদক্ষেপ কতটা ফলপ্রদ হবে, এই ব্যাপারে একটু দর্শকদের আলোকপাত করবেন প্লিজ। যেটা হয়েছে একজনকে বলির বাংলা করে তাকে দোষী সাব্যস্ত করে যে ডিসিশন হয়েছে, তারপরেও কেসটা কিন্তু হাইকোর্টে এসেছে। কারণ আগে কি হবে সেটা দেখতে থাকবে। সিবিআই কাজ করবে, সিবিআই সঠিক পদ্ধতিতে এগোচ্ছে, সেটা আমরা আগামী দিনে আরো ভালোভাবে দেখব। দিদি, যখন এইরকম একটা ডিসিশন হয়ে গেছে আদালতে, তারপরেও আপনাদের এই পদক্ষেপ আদৌ কতটা ফলপ্রদ হবে যদি একটু বলেন। সেটাই চেষ্টা করছি যাতে এটা আরো ফলপ্রদ হয়, যার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আমাদের হাইকোর্ট ডিসিশন নিয়েছে, সেটা আমরা কেউ স্যাটিসফাই নয়। আপনারাও আসুন, এই প্রতিবাদ মিছিলে সামিল হন। আপনারা জানেন সম্প্রতিকালে গোটা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে খুন, রাহাজানি, ধর্ষণ চারিদিকে শুরু হয়েছে, দুর্নীতির আকাশে পশ্চিমবঙ্গকে ঢেকে দিয়েছে। এবং এই বর্তমান নির্লজ্জ সরকার আমাদের ঘরের মেয়ে অভয়ের প্রতি আর্জি করে যেভাবে নির্মমভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই আসল দোষীদেরকে সম্পূর্ণ আড়াল করে রেখে যে চক্রান্ত চালিয়েছিলেন, এবং বর্তমান পানিহাটি পৌরসভার যিনি আপনারা সকলে পৌরপ্রধান হয়েছেন, উনি পুরস্কার পেয়েছেন। তার কারণ চক্রান্ত করে শ্মশানে গিয়ে তড়িঘড়ি সৎকার করে দিয়েছেন। ক্লান্ত হয়ে গেছে, আসল দোষীরা ধরা পড়েনি। এবং এই রাজনৈতিক দল এই পশ্চিমবাংলা বর্তমান শাসক দল তাকে পুরস্কার হিসেবে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান করেছেন। ভাবতে পারেন তিনি এই শাসক দল পশ্চিমবাংলায় এই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল। তাই বলবো আপনারা আসুন, এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন। আপনারা সকলের ঘরের মেয়ে অভয়ের প্রতি যে নির্লজ্জ নিকৃষ্টতম ঘটনা ঘটিয়েছে, পানিহাটির বিধায়ক সপ্তাহ বর্তমান সময় দাঁড়িয়ে পানিহাটি পৌরসভার যে পৌরপ্রধান পুরস্কার হিসেবে এই পৌরপ্রধান উত্তর পেয়েছেন তিনি। আপনাদের ঘরের মেয়ের প্রতি যে জঘন্য নিকৃষ্টতম ঘটনা ঘটিয়েছেন, এবার টাটা করো দাদা।
তাকে পানিহাটির চেয়ারম্যান করেছে। বাংলার মানুষ এই লজ্জা রাখবে কোথায়? পানিহাটির মানুষ এই লজ্জা রাখবে কোথায়? গোটা বাংলার মানুষ লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে যে ব্যক্তি তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদেরকে বাঁচালো, যে বাড়ির মেয়ে তার মা বাবা জানলো না, তার মা বাবার হাত থেকে মেয়েটার বডিটা কেড়ে নিয়ে যাওয়া হলো। লাস্ট যেদিন আমি অভয়ের মা বাবার সাথে দেখা করতে গেছিলাম, তিনি নিজের মুখে বলেছিলেন, এই যে সঞ্জীব বাবু যিনি সিপিএম থেকে বলে তৃণমূল আর সবসময় তোলামূল, তিনি কিভাবে পাশের বাড়ির লোক হয়ে অভয়ের মা বাবাকে কিভাবে ধোকা দিয়ে মেয়েটির দেহ নিয়ে চলে গেছিলেন, টাকা অফার করেছিলেন বাড়ির লোক, অত বাড়ি ভর্তি লোকের সামনে। তখন একজন ব্যক্তি সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলেছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, সঞ্জীব বাবুকে বলেছিলেন হাসতে হাসতে নির্দয় ভাবে টাকা অফার করার কথা দেখে, যে সঞ্জীব দা আপনি বাড়ির বাইরে বেরিয়ে যান, নাহলে আপনার পিঠের চামড়া কিন্তু জনগণ তুলে দেবে। তারপর সঞ্জীব বাবু সেখান থেকে চলে গেছে। অভয়ের মা বাবা বলেছে, এটা আমাকে, আমার কথা নয়। আজকে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের এই একের পর এক পাপ কর্মে এমন অবস্থা হয়েছে যে তৃণমূলের লোকজন যদি পুলিশ ছাড়া ঘুরে বেড়ায়, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, তৃণমূলের নেতাদের পিঠের চামড়া বাংলার জনগণ তুলে নেবে। বিজেপির প্রয়োজন করবে না, বাংলার জনগণ সেই কাজ করবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইজ পুরস্কার দিলেন, প্রাইজ পোস্টিং দিলেন। কেন? কারণ এই তিনজন ব্যক্তি তারা যদি মুখ খুলে দেয় যে কার নির্দেশে আমরা অভয়ের বডিটা নিয়ে গেছিলাম, কার নির্দেশে বাবা মাকে টাকা অফার করেছিলাম, কার নির্দেশে 10টা বডি চুল্লিতে লাইন দিয়েছিল, টপকে গিয়ে সেখানে পোড়ানোর জন্য যে টাকাটা লাগে সেটা পর্যন্ত কাউন্সিলর দিয়েছিল, পরিবারের লোককে দিতে দেওয়া হয়নি, আমি বডি পুড়িয়ে দিয়েছিলাম, সেই নামটা বাইরে পুড়িয়ে চলে আসবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? সোমনাথ থেকে পুরস্কার দিলেন। অপেক্ষা করুন, 26-এ দেখবেন, তার আগে দেখবেন যে নান্টু ঘোষ এবং তার সাথে সঞ্জীব বাবুকে পুরস্কৃত করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছিল, তারা অনশন করেছিল, কোথাও মোমবাতি জ্বালিয়েছিল। সেই লক্ষ লক্ষ বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী কৌতুক করেছেন, মকারি করেছেন, মকারি করে বলছেন দেখ আমি পুরস্কার দিলাম, তোরা আমার কাজকলা করবি। তাই বাংলার মানুষকে আমি আবেদন জানাবো, 26-এ এই মুখ্যমন্ত্রীকে আমরা কাজকলা দেখাই। আসুন আমাদের বাড়ির মেয়ের জন্য এইটুকু কাজ আমরা করি। যে মুখ্যমন্ত্রী একদিকে আমাদের বাড়ির মেয়ের তথ্য প্রমাণ লোপাটে যে যুক্ত, তাকে চেয়ারম্যান করে দিলেন। আর যে মুখ্যমন্ত্রী দেখতে পেলেন না হাওড়াতে 13 সালে ভোট হয়েছিল, 5 বছর 18 সাল কোন নির্বাচিত জনপ্রতিনিধি নেই, হাওড়াতে মিথেন গ্যাস বিস্ফোরণ হয়ে রাস্তা উড়ে গেছে, বাড়ি ঘরে ফাটল, মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন। লন্ডনে গেছেন তিনি নাকি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কি লেকচার দেবেন।